আমাদের অর্থ প্রতিষ্ঠান নিয়ে প্রতি জুমায় কিছু বলে আপনাদেরকে বিরক্ত করি। আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন এবং দোয়া করবেন। এই জন্যে আগামীকাল থেকে আমাদের একাডেমিক ক্লাস চালু হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও আপনাদের সন্তানদেরকে নূরানী এক পরিবেশের মধ্যে দেন নাই, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের অফিস কক্ষে সকলের দাওয়াত রইল। প্রতিষ্ঠান সম্পর্কে জেনে যাবেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জেনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে আলেম হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি, যে আয়াত এবং হাদিসের মধ্যে ইলমের ফজিলত, জ্ঞানের ফজিলত এবং উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের সকলেই জানতে হবে, বা আমরা অনেকেই জানি, ইলম তথা জ্ঞান অর্জন করা, হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। মহান রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে প্রথমে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে গোটা সৃষ্টি জগতের যত নাম আছে, সৃষ্টি জগতের সকল নামসমূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর ওই নামসমূহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, সমর্পণ করলেন। ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি যে আদমকে যে নামসমূহ শিক্ষা দিয়েছি তোমরা সেগুলো আমাকে অবহিত করো, আমাকে বলো। ফেরেশতারা জবাবে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন, আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা এতটুকুই জানি, আপনি সর্বজ্ঞ। ফেরেশতারা উত্তর দিলেন। তো এটা বলার পেছনে কারণ হচ্ছে, প্রথমত আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টির পরে তাকে যে শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন সেটা কিসের মাধ্যমে? জ্ঞান শিক্ষার মাধ্যমে, ইলম শিক্ষার মাধ্যমে। এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রব্বুল ইজ্জত মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছেন ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়ে, ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়ে। যখন জ্ঞান শিক্ষা দিলেন একভাবে সম্মানিত করেছেন, এরপরে ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়ে আরেকভাবে সম্মানিত করেছেন। সম্মানিত করার পরে আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তোমরা জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে সানন্দে তোমরা তৃপ্ত সহকারে আহার করো, যা ইচ্ছা তা আহার করো। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার থাকা, খাওয়া, বিয়ে, শাদী, আরাম, আয়েশ এগুলোর ব্যবস্থা করেন নাই। তাকে মানব সৃষ্টির পরে সর্বপ্রথম যে জিনিসের ব্যবস্থা করেছেন সেটার নাম কি? জ্ঞান। সেটা কি? জ্ঞান। তাহলে আমরা বুঝতে পারি যার জ্ঞান নেই, যার ইলম নেই, তার যেন কোনো মান সম্মানে নেই, তার দুনিয়াতে ভোগ বিলাসিতার কোনো অধিকার নেই, তার যেন কোনো, সে যেন অসহায়ত্বের মধ্যে ঢুকে। এই জন্য জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে। কারণ পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জ্ঞান বিজ্ঞান চর্চার ইসলামের মধ্যে সূচনা কিভাবে হয় আমরা সেটা জানব। সহিহ বুখারী 3 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আউয়ালু মা বুদিআ মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন নাওম।
সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসে সেটা স্বপ্নযোগে আসে, স্বপ্নের মাধ্যমে আসে। ফাকানা লা ইয়ারা রুইয়াত ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, এবং তিনি রাতে যেটা স্বপ্নে দেখতেন সকালবেলা সেটা প্রভাতের আলোর নেই। সকাল হলে লাইটের প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয় না, আমরা অটোমেটিক দেখি। তো প্রভাতের আলো নেই, সেটা তার সামনে উদ্ভাসিত হতো, তিনি যা স্বপ্ন দেখতেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা পছন্দ করা হলো, তিনি নির্জনে থাকতে পছন্দ করলেন। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন, অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায়, হেরা গুহা তো নাম শুনেছেন, যারা মক্কায় গিয়েছেন তারা তো দেখেছেন, হেরা গুহায় অবস্থান করতেন। ফায়াতাহান্নাতু ফীহি, সেখানে তিনি আল্লাহ তাআলার একাকী ইবাদত বন্দেগী করতেন। ওয়াহুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতাল আদদি ক্বাবলা আন ইয়ারজিআ ইলা আহলি, এভাবে একের পর এক তিনি যেতেন, নির্জনতা অবলম্বন করতেন, আবার ঘরে ফিরে আসতেন। ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিকা, এবং যে কয়দিন হেরা গুহায় নির্জনতায় অবস্থান করতেন কিছু খাবার প্রস্তুত করে নিয়ে যেতেন। ওহী আসার প্রথম সূত্র, ইসলামের জ্ঞান বিজ্ঞান চর্চার কথা বলছি। ফায়াতাযাওয়াদু লিমিসলিহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, তিনি আবার অনুরূপ খাবার আল্লাহ রাসূলের জন্য প্রস্তুত করে দিতেন। হাত্তা জাআহুল মালাক, বুখারীর আরেক বর্ণনায় আসে হাত্তা ফাজিআহুল মালাক, হঠাৎ একবার তার কাছে ফেরেশতা আসলো। মালাক মানে ফেরেশতা, আল্লাহ নবীর কাছে কি আসলো? ফেরেশতা আসলো। ফেরেশতা এসে বললে ফাজাআহুল মালাক ফাকালা, ফেরেশতা আসি, এই সর্বপ্রথম ওহী আসা। ফেরেশতা প্রথম যে ওহী নিয়ে আসলেন কি বললেন? ফাকালা ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তাহলে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের প্রথম শব্দটা কি? ইকরা, পড়ো। এই জন্য পবিত্র কোরআনে হাদিস থেকে আমরা এটা পাই, এবং পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম আয়াতে হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা পাই ইসলাম যে একটা ধর্ম, এই ধর্মের প্রথম শব্দই হলো তুমি জানো, তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞান চর্চা করো। ইসলামের প্রথম শব্দই হচ্ছে এটা। সূরা ফাতিরের 27 এবং 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, আপনি কি দেখেননি, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনি কি দেখেননি আমি আসমান থেকে পানি নাজিল করি, কি অবতীর্ণ করেন? পানি। কোরআনের আয়াত। ফাআখরাজনা বিহি থামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, সেখানে আমি নানা রকম নানানবিধ কালারের ফলমূল আমি সৃষ্টি করি। ফাআখরাজনা বিহি থামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুন বীদ, এবং পাহাড় থেকে এমন কিছু গিরিপথ আছে, পাহাড়ের আঁকাবাঁকা এমন কিছু গিরিপথ আছে, জুদাদুন বীদ, কিছু আছে সাদা, ওয়া হুমরু মুখতালিফুন আলওয়ানুহা, কিছু আছে লাল রং বিরঙ্গের কালার, ওয়া গরাবি বুসুদ, পাহাড়ের গিরিপথ এমন আছে যেগুলো হচ্ছে নিকশ কালো। তাহলে পাহাড় পর্বত আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে গবেষণা করা ইসলামে আছে না নাই? ইসলামে আছে। ইসলাম ধর্মে আছে তুমি জ্ঞান বিজ্ঞান চর্চা করো, পর্বতমালা ফলমূল এগুলো নিয়ে তুমি গবেষণা করো, সেটা ইসলামের মহাগ্রন্থ ঐশীবাণী কোরআনে কারীমের মধ্যেই আছে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের বিবর্তনের মাঝে, লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তাদের জন্য? জ্ঞানীদের জন্য। জ্ঞানী কারা? যারা জ্ঞান অর্জন করে। জ্ঞানী কারা? যারা জ্ঞান অর্জন করে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, জ্ঞানী হচ্ছে ওই সকল লোক যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। ওয়া কুউদা, জ্ঞানী হলো ওই সকল লোক যারা বসে আল্লাহকে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
এবং যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, ফিকির করে, ভাবনা করে, তারাই হচ্ছে জ্ঞানী। তাহলে আসমান এবং জমিন সৃষ্টি করা এটা ইসলামের আদেশ না নিষেধ? আদেশ। ইসলাম ধর্মে এগুলো রয়েছে। এই জ্ঞান বিজ্ঞান চর্চা ইসলামের এটা আদেশ, এটা নিষেধ নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞান বিজ্ঞান যে অর্জন করব সেটার দুইটি স্তর আছে। ইলমের মৌলিক কয়টি? অনেকগুলো শাখা প্রশাখা আছে, মৌলিক দুইটি স্তর। এক নম্বর স্তর হচ্ছে ফরজে আইন। জ্ঞান বিজ্ঞান চর্চার এক নম্বর স্তর আজকে শিখে নেন না, এখান থেকে মুখস্থ করে যান। জ্ঞান বিজ্ঞান চর্চার প্রথম ফরজে আইন। দ্বিতীয় স্তর হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? ফরজে আইন হলো ঈমান, আমল, আকীদা, শরীয়ত, মুআমালাত, মুআশারাত, আমি আপনি দৈনন্দিন চলার পথে লেনদেন যেই সকল বিষয় আছে এই সকল জ্ঞান অর্জন করা ফরজ। এই সকল জ্ঞান অর্জন করা ফরজ, এটা আপনাকে করতেই হবে। কারণ এই ফরজিয়াতের যে জ্ঞান, ঈমান, আমল, আকীদা, মুআমালাত, মুআশারাত, লেনদেনের জ্ঞান অর্জন না করলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজায় এক বর্ণনা বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই যে আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ফরজ, এই হাদিসের ব্যাখ্যাটা, এই ফরজের ব্যাখ্যাটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন কোনটা? ঈমান, আমল, মুআমালাত, মুআশারাত, লেনদেন, দৈনন্দিন চলার পথে যে জ্ঞান আমাদের অর্জন করা দরকার সেই জ্ঞানকে বলা হয়েছে। দুই নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে সামষ্টিকভাবে সবার উপর ফরজ, সমষ্টিগতভাবে সবার উপর ফরজ, তবে সবাই আদায় করবে না। একদল লোক আদায় করবে, বাকিরা তাকে সহযোগিতা করবে। আমাদের সমাজে প্রচলিত ফরজে কিফায়া, আমরা একটা মাসালা প্রচার করি যে সবার উপর অর্জন করা ফরজ, তবে কেউ আদায় করলে, কিছু সংখ্যক আদায় করলে সবার উপর থেকে আদায় হয়ে যাবে। এটা গলত না, এটা নয় ফরজে কিফায়ার ব্যাখ্যা। ফরজে কিফায়ার ব্যাখ্যা হচ্ছে সামষ্টিকভাবে, অর্থাৎ সমষ্টিগতভাবে সবার উপর ফরজ, তবে যারা কিছু সংখ্যক লোক আদায় করবে এবং যারা আদায় করবে, যারা করবে না তারা তাদেরকে সহযোগিতা করবে, তারা তাদেরকে সহযোগিতা করবে। ফরজে কিফায়ার আরেকটি উদাহরণ, এই যে মাদ্রাসার ছাত্ররা জ্ঞান অর্জন করছে, শিক্ষা অর্জন করছে, আপনারা সবাই কি করছেন? না, সবাই করেন নাই। আবার আপনাদের মধ্য থেকে কেউ করেছেন, কেউ করেন নাই, এমনটাও তো আছে। কিন্তু যারা বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করছে, ইসলাম চর্চা করছে, তারা ফরজে কিফায়া অবলম্বন করছে। এই তারা যে শিখছে, আপনার আমার কর্তব্য হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, যেভাবে পারি তাদেরকে সহযোগিতা করা। যদি আমি আপনি এই মহল্লার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করতে পারি জ্ঞান অর্জনে, তাহলে হবে ফরজে কিফায়ার মূল যে পদ্ধতি সেটা আমি আর আপনি অবলম্বন করছি। তারা যে জ্ঞান অর্জন করছে তাদের উপর কিছু দায়িত্ব আছে। আমরা যে শিক্ষা দিচ্ছি কিছু দায়িত্ব নিয়ে শিক্ষা দিচ্ছি। আল্লাহ হাবিব বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি ফালাফিন উদুলু, প্রত্যেক প্রজন্মের ইনসানরা এই জ্ঞানকে তারা বহন করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তাদের দায়িত্ব, এক নম্বর দায়িত্ব হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে তারা ইসলামকে রক্ষা করবে। এক নম্বর দায়িত্ব কি? ইসলামের মধ্যে কেউ যদি সীমা লঙ্ঘন করে, ইসলামের বিধি নির্দেশে কেউ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তারা সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে ইসলামকে রক্ষা করবে। ওয়া ইনতিহাল আল মুবতিলিন, বাতিলরা ইসলামের মধ্যে নানা রকম অপব্যাখ্যা করবে, বাতিলদের অপব্যাখ্যা থেকে তারা ইসলামকে রক্ষা করবে। তিন নম্বর তাদের দায়িত্ব হচ্ছে ওয়া তা'উইল আল জাহিলিন, মূর্খরা তারা তাদের অজ্ঞতার বশে নানাবিধ অরুচিপূর্ণ এবং অপব্যাখ্যা ইসলামের মধ্যে করবে, এই মূর্খদের অপব্যাখ্যা থেকেও তারা ইসলামকে রক্ষা করবে। এই যে যারা জ্ঞান বিজ্ঞান চর্চায় আজকে লিপ্ত, সঠিক জ্ঞান অর্জন করছে, এটা হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। এই নীতির উপরে তারা আজকে মাদ্রাসায় পড়াশোনা করছে। তাহলে তারা কোন জ্ঞান অর্জন করছে? ফরজে কিফায়া। কোন জ্ঞান? ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া যারা অর্জন করছে সবাই করবে না, একদল লোক করবে, বাকিরা তাদেরকে সহযোগিতা করবে। এটা হচ্ছে ইলমের দুইটি মৌলিক স্তর। এখন আমরা জানবো ইলমের ফজিলত। এই জ্ঞান বিজ্ঞান চর্চা করলে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে কি ফজিলত বা কি ফায়দা আছে? এক নম্বর ফায়দা, সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যে বান্দার কল্যাণ চান, যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকেই দ্বীনি জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, কত বড় কথা! এই যে যারা এখানে আসছে, মাদ্রাসায় পড়াশোনা করছে, নিঃসন্দেহে এটা আল্লাহ রাসূলের কথা, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে করে এই মাদ্রাসায় নিয়ে আসছে। তার মানে আল্লাহ তাদের কল্যাণ চান বিদায় তাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছে। এবং আপনি বাবা, আল্লাহ আপনার কল্যাণ চান বিদায়, আল্লাহর হুকুম তৌফিক হয়েছে বিদায় আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। তার মানে এটা বুঝতে হবে, এক নম্বর ফজিলত, আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ তাআলা তার যার কল্যাণ চায় তাকেই দ্বীন জ্ঞান অর্জনের তৌফিক দেন। দুই নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন। পৃথিবীতে যত বিষয় আছে, দুইটি বিষয় ঈর্ষা করা বৈধ। কয়টি বিষয়? দুইটি বিষয় ঈর্ষা করা বৈধ। লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, শুধুমাত্র দুইটি বিষয় ঈর্ষা করা বৈধ। এক নম্বর, রাজুলুন আতাহুল্লাহু মালা ফাসাল্লাতাহু আলা আলাকাতিহি ফিল হাল। এমন ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ, আল্লাহ তাআলা যাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক সম্পদের অধিকারী করেছেন, এবং সেই ওই সম্পদটা সঠিক কাজে ব্যয় করে আল্লাহ রাস্তায়, সেটা যথোপযুক্ত খরচ বা ব্যয় করে। কারণ আপনি ঈর্ষা করতে পারেন, আল্লাহ যদি আমাকে এমন সম্পদের অধিকারী করতো, তার মতো যদি এরকম সম্পদশালী আমি হতাম, আমিও আল্লাহ রাস্তায় ব্যয় করতাম, এটা বৈধ। পৃথিবীতে দুইটি জিনিস, একটি এই সম্পদের ঈর্ষা করা বৈধ, সঠিক কাজে সঠিক খাতে ব্যয় করার ব্যাপারে। দুই নম্বর, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ, যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। ফাহুয়া ইয়াকদি বিহা, সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ রাস্তায় মানুষদের মাঝে ফায়সালা করে, সঠিক ন্যায় বিচার করে। ওয়া ইউআল্লিমুহা, এবং সে অনুযায়ী অন্যকে শিক্ষা দেয়। এই ব্যাপারে ঈর্ষা করা বৈধ। আমি কেন মাদ্রাসার শিক্ষকের মতো শিক্ষক হতে পারলাম না? আমি কেন কোরআনের হাফেজের মতো হাফেজ হতে পারলাম না? কোরআনের খেদমত করতে পারছি না? এই তামান্না আপনার দিলের ভিতরে জাগা, এটা বৈধ। আল্লাহ যদি আমাকেও তৌফিক দিত এই ইলমে জ্ঞান অর্জন করা, এই ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, সে যেভাবে মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করছে, ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছে, তাহলে আমারও ভালো লাগতো। এই ব্যাপারেও ঈর্ষা করা বৈধ। এটা দুইটা ফজিলত গেল। তিন নম্বর ফজিলত হচ্ছে আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। আমি বলি, শুনেন। দামেশ এবং মদিনা, কয়টি শহরের নাম বললাম? দুইটা, একটা মদিনা আর একটা দামেশ। মদিনা থেকে দামেশকের দূরত্ব হচ্ছে প্রায় 1400 কিলোমিটার। কত দূরত্ব? 1400 কিলোমিটার দূরত্ব। আন কাসীর ইবনে কাইস কুনতু জালিসান, হযরত কাসীর ইবনে কাইস আল্লাহর নবী সাহাবী, তিনি বলেন, আন কাসীর ইবনে কাইস কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদ দিমাশক। হযরত কাসীর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলাম। ফাজাআহু রাজুলুন, হঠাৎ একজন লোক আসলো। ফাজাআহু রাজুলুন, হঠাৎ একজন লোক আসলো। তিনি বললেন, জিতু মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। হে আবু দারদা, আমি মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে দামেশকে আসলাম লিহাদিসিন, শুধুমাত্র একটি হাদিস শেখার জন্য। সুবহানাল্লাহ, একটি হাদিস শেখার জন্য 1400 মাইল পাড়ি দিয়ে আসলেন। জিতু মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন, আমি একটি হাদিস শেখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে আসলাম। বালাগনি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে খবর এসেছে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শোনান, মানুষকে হাদিসটা বলেন। তখন আবু দারদা প্রশ্ন করলেন, আজিকতানি হাদা,
আপনি প্রায় ১৫০০ মাইল পাড়ি দিয়ে একটি হাদিস শিখার জন্য আসছেন, আমা জিক্তালি হাজাতিন, অন্য কোনো প্রয়োজনে আসেননি তো? তিনি বললেন, মা জিক্তুলি হাজাতিন, আমি কোনো প্রয়োজনে আসি নাই। নাম জিক্তুলি হাদা, না হ্যাঁ আমি এই জন্যই শুধু এসেছি, একটা হাদিস শিখার জন্য আসলাম। সুবহানাল্লাহ। তো হাদিসটা কি? তিনি বলেন, আবু দারদা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম শিখার জন্য, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, জ্ঞান অর্জনের জন্য পথ অতিক্রম করবেন। কিসের জন্য? ইলমে দ্বীন, জ্ঞান অর্জনের জন্য পথ অতিক্রম করে, হাঁটে হাঁটে পা পা করে সামনে এগিয়ে যায়। সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, মহান রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা তার ওই পথকে, তার পায়ের নিচে যে পথ আছে সেই সাধারণ ওই পথকে জান্নাতের পথে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়। সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ওই যে মাদ্রাসার ছাত্র, ছোট বাচ্চা, সে ঘর থেকে বের হয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় আসার জন্য ছোট ছোট পা গুলো দিয়ে সে বেয়ে আসছে, আল্লাহর হাবিব বলেন ওই ছোট ছোট পা গুলোর নিচে আল্লাহর কুদরতি ফেরেশতারা তার পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। আর ওই ছোট বাচ্চা জ্ঞান অর্জন করে যে বড় হয়, একজন আলেম হয়, ইলমের ধারক বাহক হয়, আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আর ওই আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আসমান জমিনে যা কিছু আছে সবাই মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়াল হাইতানু ফি জাওফিল মা, সমুদ্রের মধ্যে যে মাছ আছে সেই মাছগুলোও তার জন্য দোয়া করতে থাকে। আহা, যেখানে আসমান জমিনের সকল মাখলুকাত দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, সেখানে আমি আপনি কিভাবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি? বুকটা কাঁপে না? এই জন্য মুসলমান হুঁশিয়ার হতে হবে। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার মুখের লাগাম ঠিক করতে হবে, কারণ যে ওলামায়ে কেরামের জন্য, যে মাদ্রাসা ছাত্রদের জন্য আসমান জমিনের যা কিছু আছে, সমস্ত মাখলুকাত, পানির মধ্যে যত মাছ আছে সমস্ত মাছ তাদের জন্য দোয়া করে। আমি আর আপনি যদি তাদের বিরোধিতা করি, অকট্য ভাষায় কথা বলি, তাহলে সেটা আমার আর আপনার ধ্বংসের কারণ ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ হাবিব বলেন, ওয়াল হাইতানু ফি জাওফিল মা, এরপরে বলেন, ওয়া ইন্নাল আলিমা কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদের যেমন মহত্ব বড়ত্ব রয়েছে, সমস্ত তারকারাজির চাইতে পূর্ণিমার চাঁদের যেমন গুরুত্ব রয়েছে, আজমত রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন আলেমের চেয়ে একজন আবেদ সাধারণ মানুষের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ, একজন আলেম আর একজন আবেদ, এই দুই উভয়ের মাঝে আলেমের মর্যাদা এমন সমস্ত তারকারাজির চেয়ে যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা। এই জন্য আল্লাহ হাবিব বলেন, ওয়া ইন্নাল আলিমা লাম ইউরিথু দিনারান ওয়ালা দিরহামা। আর যে আলেম, তিনি দুনিয়ার সামান্য দিনার দিরহাম, টাকা পয়সা, অর্থ কোটির তিনি মালিক হন না। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল ইলম, ওলামায়ে কেরাম ইলমের উত্তরাধিকারী হয়। আল্লাহর নবী পয়গম্বরের উত্তরাধিকার সূত্রে যে জ্ঞানের ধারক বাহক হওয়া, তারা সেই জ্ঞান ধারণ করে, তারা সেই জ্ঞানের ধারক বাহক হয়। দুনিয়ার অর্থ করে এই টাকা পয়সার পিছনে তারা কখনো দৌড়ায় না, এই টাকা পয়সার উত্তরাধিকার হয় না। আল্লাহর হাবিব হাদিসের শেষে বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন। আমার যে আলেম, আমার যে দিনের ধারক বাহক এই জ্ঞানকে অর্জন করলো, এই জ্ঞানকে আঁকড়ে ধরলো, সে যেন প্রচুর সম্পদের মালিক হলো। সুবহানাল্লাহ, সম্পদের মালিক বানাবেন কে? আল্লাহ। এই জন্য জ্ঞান অর্জনের দিকে ছুটতে হবে, জ্ঞান অর্জনের দিকে ছুটতে হবে। আল্লাহর হাবিব এই জন্য বলেন, কোন আলিমান, হয়তো আপনি আলিম হন, জ্ঞান বিজ্ঞান চর্চা করে আপনি নিজে হন,
হয়তো আপনি নিজে হন, আও মুতাআল্লিমান, কিংবা আলেমের ছাত্র হন। হয়তো আপনি নিজে হন কিংবা ওই আলেমের ছাত্র হন, আও মুস্তামিআন, এটাও যদি আলেম হতেও পারলেন না, ছাত্রও হতে পারলেন না, অথবা আলেমের কথাগুলো শুনুন, আলেমরা উলামায়ে কেরাম কি বলে সেই কথাগুলো শুনুন। আপনি আলেম হতে পারলেন না, আপনার কপালে নেই, আপনি আলেমের ছাত্র হতে পারলেন না, কিংবা আলেমের কথাও শুনতে পারলেন না, তাও আপনার ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেন আও মুহিব্বান, চতুর্থ নম্বরে বলছেন এটাও যদি না পারেন, কিংবা দূর থেকে হলেও আলেমকে সম্মান করুন, আলেম উলামায়ে কেরামের সম্মান আপনার বুকের মধ্যে রাখেন। এটাও যদি না করেন, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার ব্যক্তি হয় না, ফাতাহলিকা, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। তাহলে হয়তো আপনি আলেম হন, জ্ঞান বিজ্ঞান চর্চাকারী আপনি নিজে হন, জ্ঞানী আপনি নিজে হন, কিংবা মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন, আও মুস্তামিআন, কিংবা উলামায়ে কেরামের কথাগুলো শুনুন, আও মুহিব্বান, কিংবা দূর থেকে হলেও মহব্বত করুন, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম ব্যক্তি হয়ে না হলে অবস্থা বড় ভয়ঙ্কর হবে, ফাতাহলিকা, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা হলো 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস বলেন, ফাদলুল আলিম আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। সাহাবায়ে কেরামের সামনে বলেন, ফাদলুল আলিম আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমাদের চাইতে আমার মর্যাদা যেমন, সাহাবীদের চাইতে আল্লাহর মর্যাদা কত উপরে, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের চাইতে আমার মর্যাদা যেমন, ফাদলুল আলিম আলাল আবিদ, একজন আবিদের চাইতে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হাওত লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাস। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহকে, আল্লাহ লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাস, যারা মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেয়, যারা আলেম রয়েছে তাদের উপর আল্লাহ তার কুদরতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হাউত, গর্তের মধ্যে যে পিপীলিকা আছে সেই পিপীলিকা সমূহ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করতে থাকে, ওয়া হাত্তাল হাউত, সমুদ্রের মাছ সমূহ আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, কত মর্যাদাবান। এই জন্য আমি আপনি আমার আপনার সন্তানকে যে মাদ্রাসায় পড়াচ্ছি, লাভ না ক্ষতি? লাভের কোনো সীমা রাখা আছে? কোনো সীমা রাখা নাই। এটা গেল 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালাল উলামাই কামাসালিন নুজুমি ফিস সামা। উলামায়ে কেরামের নিদর্শন এমন, উলামায়ে কেরামের নিদর্শন এমন, কামাসালিন নুজুমি ফিস সামা, যেমন আসমানে তারকারাজির নিদর্শনের মতো। ফাইদাম তামাসাতিন নুজুম, আল্লাহর হাবিব বলেন, ফাইদাম তামাসাতিন নুজুম, যখন যদি তারকারাজিগুলো যদি নিভে যায়, বন্ধ হয়ে যায়, আওশাকা আন তাদিল্লাল হুদা, প্রতীক্ষার পথ হারিয়ে ফেলার আশঙ্কা আছে, আছে না নাই? আকাশের তারকা নিভে গেল, কিছু দেখা গেল না, তখন প্রতীক যেমন তার পথ হারিয়ে ফেলার আশঙ্কা আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব বলেন, আপনি মুসলমান, আপনি আল্লাহর বান্দা রাসূলের উম্মত যদি উলামায়ে কেরাম থেকে দূরে থাকেন, আপনিও হিদায়াত থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনার সুখে দুঃখে কাদেরকে পাশে রাখতে হবে? আলেমদেরকে পাশে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 6 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা হুমুরুন নাম। তোমার নিকট একটি সুদর্শন লাল ওট হয়ে যাওয়ার চেয়ে, একটি সুদর্শন লাল ওটের মর্যাদা তো অনেক, একটি সুদর্শন লাল ওটের চাইতে বেশি মর্যাদা হলো, বেশি মর্যাদার বিষয় হলো তোমার মাধ্যমে একজন লোক হিদায়াতের পথে আসে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা। এরপর আল্লাহর হাবিব বলেন, মান দা ইলা হুদা, মান দা ইলা হুদা, যে ব্যক্তি কোনো মানুষকে হিদায়াতের পথে আনলো, সঠিক পথে আনলো, নামাজের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত দিলেন, ইলমের জ্ঞানের দাওয়াত দিলেন। মান দা ইলা হুদা, যে ব্যক্তি কোনো মানুষকে হিদায়াতের পথে আনলো, কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআ, আপনি যাকে নামাজের দাওয়াত দিলেন বা হিদায়াতের পথে আনলেন, এরপরে ও আরেকজনকে বলল, আপনি বললেন ওনাকে, উনি বলল ওনাকে হিদায়াতের পথে, আপনি ওনাকে বলার দ্বারা যে একটা
সওয়াব পাইলেন না, একটা প্রতিদান পাইলেন না। আল্লাহ হাবিব বলেন কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআ লা ইউকাসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর হাবিব বলেন ওনাকে দাওয়াত দেওয়ার দ্বারা উনি যে সওয়াব পাইলো, আর আপনি যে উনিকে দিনের দাওয়াত দিলেন সেই সওয়াব আপনিও পাবেন, সেখান থেকে একটু কমাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার উস্তাদ আমাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, যে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কারণেই তো আমি আপনাদেরকে বলছি, এবং আমি যে আপনাদেরকে বলছি এটার দ্বারা যতটুকু সওয়াব আল্লাহ আমাকে দিবেন সেই সওয়াব আল্লাহ আমার উস্তাদকেও দিবেন। এরপরে আপনারা যাদেরকে দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিবেন, দ্বীনের আলো, দ্বীনের নূর যাদের অন্তরের মধ্যে আপনারা দিয়ে দিবেন, সেই নূরের ভাগীদার আপনারাও হবেন, এবং সে সব আমার কাছেও আসবে, আমার উস্তাদের পাবে, উস্তাদের উস্তাদও হবে। এই ইলমের যে সিলসিলা, ইলমের যে ধারা, এই ধারা কোন পর্যন্ত গিয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমার আপনার যোগসূত্র স্বয়ং কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর সাথে যোগসূত্র তৈরি করতে হলে মহাব্বত রাখতে হবে কাদের সাথে? ওলামায়ে কেরামদের সাথে। নাকি পিছনে পিছনে কটু কথা বলবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ হাবিব বলেন এই জন্য আল্লাহ একটা দোয়া করতেন সবসময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম চাই। কোন ইলম? উপকারী ইলম, মানে জ্ঞান চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, এক নম্বরে কি বললেন? জ্ঞান। এক নম্বরে কি? ইলম। ওয়া রিজকান তাইয়্যিবা, দুই নম্বরে বলেন হালাল রিজিক, উত্তম রিজিক চাই। কি? উত্তম রিজিক। ওয়া আমালান মুতাকাব্বালা, তিন নম্বরে বললেন গ্রহণযোগ্য আমল। আরে এক নম্বরে জ্ঞানের কথা বললেন, তিন নম্বরে আমলের কথা বললেন। আপনি বুখারী শরীফ খুলে দেখেন, ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, জানা এবং বলা এবং আমলের পূর্বে, বলা এবং করার পূর্বে জানার অধ্যায়, মানে জ্ঞানের অধ্যায়। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তুমি বলার আগে জেনে বলো, করার আগে জেনে করো। একজন মানুষ তার যখন হালাল রিজিক থাকবে, কি হালাল রিজিক থাকবে, এবং তার ইলম অর্জনের জন্য তার সঠিক জ্ঞান থাকবে, এবং হালাল অর্জন এবং আমলের জন্য সঠিক জ্ঞান থাকলে সে যখন আমল করবে তখন অটোমেটিক আমল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত আপনার রিজিক খাদ্য হালাল হতে হবে। এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যা আমল করবেন, সেই আমলে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের একটা মিনিট সময় দিব, আরেকটা হাদিস বলি। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মালউনা, আদ-দুনিয়া মালউনা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। পৃথিবীতে যা আছে, আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে যা আছে সবই, আরে কথা বলেন না কেন, পৃথিবীতে যা আছে সবই অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। প্রথমত পৃথিবী অভিশপ্ত, পৃথিবী অভিশপ্ত, এবং পৃথিবীর মাঝে যা আছে সবই অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, দুটি জিনিস ব্যতীত, একটি হচ্ছে আল্লাহর জিকির এবং জিকির সংক্রান্ত যা আছে এই সকল জিনিস ছাড়া। তাহলে পৃথিবীটা অভিশপ্ত, পৃথিবীটা অভিশপ্ত। আর দুনিয়াতে এমনি নোংরা জায়গা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকাবাজির স্থান ছাড়া আর কিছুই নয়। এই জন্য আল্লাহ হাবিব বলেন আদ-দুনিয়া মালউনা, পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, এবং পৃথিবীর মধ্যে যা আছে পৃথিবী অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, একমাত্র আল্লাহর জিকির এবং জিকির সংক্রান্ত যা আছে এই সব ব্যতীত। এরপরে বলেন আও আলিমান, আলেমরা অভিশপ্ত নয়। কত বড় মর্যাদাবান এই উলামায়ে কেরাম। হাদিসের শেষে আল্লাহর নবী অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? স্বয়ং আল্লাহর হাবিব বলছেন। আপনি মানেন আর না বলেন, কার কথা? আল্লাহর হাবিবের কথা। এখানে যারা উলামায়ে কেরামের কটূক্তি করবে তাদের গায়ে একটু চুলকানি লাগবে, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেম যাদের মধ্যে আছে, আল্লাহর নবীকে মহাব্বত করে, স্বয়ং আল্লাহ দ্বীন ইসলামকে মহাব্বত করে, তাদের কথাগুলো শুনতে ভালো লাগবে। আলিমা, এরপরে বললেন আলেমরা অভিশপ্ত নয়, মুতাআল্লিমা, মাদ্রাসার ছাত্ররা অভিশপ্ত নয়। এই জন্য আল্লাহ তাআলা দ্বীনের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুক, এবং আমাদের যে সন্তান সন্ততি আছে তাদেরকে যেন আমরা মাদ্রাসায় পড়ে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করাতে পারে সেই তৌফিক দান করুক। কারণ ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, আপনি যখন মারা যাবেন, মানুষ যখন মারা যায়, তিনটা জিনিস ব্যতীত তার সকল কিছু ধ্বংস হয়ে যায়। থাকে মাত্র কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার
ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, এক নম্বর সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যেটা আপনি করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, সেটা থাকবে। আপনি যে জনকল্যাণকর কোনো কাজ করলেন বা সাদকায়ে জারিয়া করলেন মসজিদ মাদ্রাসার জন্য, সেটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, কিংবা কোনো জ্ঞান অর্জনকারী ব্যক্তিকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি উপকারী জ্ঞান, উপকারী জ্ঞান যেটা আপনি উপকার করলেন সেটা আপনার থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, 3 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন একজন নেককার সন্তান রেখে গেলে এই নেককার সন্তান আরেকজনকে নেকের কাজ শিক্ষা দিবে, সে আরেকজনকে নেকের কাজ শিক্ষা দিবে। এইভাবে নেককার সন্তান রেখে গেলে আপনি মারা গেলেও কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে ওই নেককার সন্তান যে আমল করবে সে আমলের সাদকায়ে জারিয়া পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আর আপনি যারা আছি, আমরা আপনার মুসলমান, আল্লাহ তাআলা মুসলিম হিসেবে পাঠিয়েছেন, এটা তো আল্লাহর সৌভাগ্যের বিষয়। প্রথমত মুসলিম হিসেবে যে পাঠিয়েছেন এটাই তো বড় সৌভাগ্যের বিষয়। এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমার আর আপনি নিজে তো পারি নাই, আমার আর আপনার সন্তানকে চোখের সামনে যদি জাহিলিয়াতের অজ্ঞতার দিকে নিয়ে যায়, এটার সঠিক হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে অবশ্যই দিতে হবে। সঠিক জ্ঞান অর্জনের জন্য মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি 10 সেকেন্ড একটু সংক্ষেপে কথা বলবো।